তারপরে সপাটে একটা লাইট পোস্টকে ধাক্কা, এটা আমার ফার্স্ট কাজ। তারপরে একটা সাইকেল, না না 800, তারপরে একটা সাইকেলওয়ালাকে ধাক্কা। হ্যাঁ তার আবার সাইকেল ঠিক করে দিয়েছিলাম। কিন্তু আমাকে তো শিখতেই হবে। জয়মাকালী বলে বেরিয়ে পড়েছি আমরা। এখন বাজে প্রায় কটা গো হয় না, 5:30 না, 5:35। হ্যাঁ 5:35। যাচ্ছি গড়িয়াহাটের দিকে চৈত্র সেল দেখতে। ঠিক আছে, একটু দেখে আসি। বাজারহাট দেখলেও মনটা ভালো হয়ে যায়, আমার তো ভালো হয়ে যায়। জবাই পাপ খন্ডাতে জবাই করতে পাপ খন্ডাতে না, ওই যে কি করলে কি হয়, কিছু করলে কিছু হয় না, আর কি করবে। যাক বেরিয়ে পড়েছি। আর গরমকালে এরকম সন্ধ্যাবেলা বেরোতে বেশ ভালোই লাগে, খুব ভালো লাগে। আমার উপর থেকে এখন নিচে দিয়ে যেতে আরো ভালো লাগে। উপর দিয়ে কেউ যাবেন না, আজে আমি বলছি, আমি যে লুকিয়ে লুকিয়ে যেত। নিচের রাস্তাটা ভালো হয়ে গেছে। হ্যাঁ এখন আমাদের নিচের রাস্তাটা ব্রিজের নিচের রাস্তাটা ভালো হয়ে গেছে। তুই কত বারণ করতিস, আমি লুকিয়ে আমি কতবার মান করি সময় আমরা এখন যাচ্ছি। इसमें तेरा घाटा मेरा कुछ नहीं जाता, ज्यादा प्यार हो जाता तो मैं सह नहीं पाता। আর আমরা বেরোলেই কিছুটা যাওয়ার পরে সবার খিদে পেয়ে যায়। ঠিক আছে, আমাকে আগে ঠুসে খাইয়ে দিয়ে নিয়ে এসেছি। হ্যাঁ আজ ময়নাকে রিঙ্কিকে খাইয়ে নিয়ে বেরিয়েছি, কারণ গেলেই উল্টাপাল্টা খাবে। আর আমি আমার ডায়েটটাই হচ্ছে না। আমি বলেছি এবার তুই যদি বলিস তুই ডায়েটে আছিস, সবাই মিলে তোকে চাঁদা তুলে পেটাবো। না আমার ডায়েটটাই হচ্ছে না, যেন ওদেরকে খাইয়ে দাইয়ে নিয়ে পাঠিয়েছি। আস্তে ওর মোশনে আসছে, ও দেখবে না এটা মেন রোড। আর সেই জন্য আমি নিয়েছি মুড়ি আর বাদাম। বাবা দুটো চিবোতে চিবোতে যাচ্ছি, কারণ আবার খিদে পেয়ে গেলে আমি 10 হাত বের করে খেয়ে ফেলবো। ওরা আর খাবে না, আমরা একটা খাবো, ও বলবে এরপর এরপর আর কি আর কি আর কি। মুড়ি আর বাদাম চিবোতে চিবোতে যাচ্ছি প্রদীপের মতো। প্রদীপকে ডাক্তার বলছে 1-2 কুচো ফল খাবেন, বলছে না ডাক্তার বাবু আমি ফল খাবোই না, আমি তো ব্রেক লাগাতে পারি না, খেলে তো খেয়েই যাই। আর প্রদীপদা ডাক্তারখানায় গেছে, বলছে ডাক্তারবাবু মাসে 2বার মাটন খাওয়া যেতে পারে না, বলেছে কোলেস্ট্রল রয়েছে, মাটন খানে চলবে না। বলছে মাসে 2বার হবে, বলছে নবমীর দিন। যাই হোক এখন খাচ্ছি আর গল্প করতে পাঁচ এটা আমার নেওয়ার খুব শখ ছিল, কিন্তু পিছনটা এক গাড়ি চালিয়ে আমরা ওই গাড়ি চালাবো। একই মডেলের গাড়ি কেনার তো, একই কোম্পানি একই মডেল গাড়ি হাইলি রেকমেন্ড। অবশেষে মুড়ি খাওয়া হলো। আর এই টিফিন বক্সটা কিন্তু ময়নাক পেয়েছে স্পোর্টস থেকে, স্পোর্টসে জিতেছিল, স্পোর্টসে ফার্স্ট হয়েছিল। বড় দৌড়ে রোগা হচ্ছে, উনি খেয়ে মোটা হচ্ছে। সারাক্ষণ মোটা মোটা বলবি না আমাকে। আর আমার প্রিয় জায়গা গড়িয়াহাটে চলে এসেছি। আমার যা কিছু কেনার ইচ্ছা মনে হয় গড়িয়াহাটে চলে যায়, তাই সে যাই হোক। আর যে জিনিসের উদ্দেশ্যে ফার্স্ট আমি এসেছিলাম সেটা তো পেলাম না, অতএব ফুটপাথ ধরে হাঁটতে থাকলাম। আর এই দেখুন কি সুন্দর ফুলের গাছ ছিল এই দোকানটার সামনে। আর এখনও পর্যন্ত যা দেখছিলাম যে ফুটপাথে 25 টাকার টপ পাওয়া যাচ্ছে মেয়েদের। ঠিক আছে, সেটা টপ পাওয়া যাচ্ছে 50 টাকা কুর্তি, 100 টাকা কুর্তি এই ফুটপাথে লাইন ধরে পাওয়া যাচ্ছিল। সেটাই দেখতে দেখতে চলে আসলাম, কিন্তু মনটা ভীষণ খারাপ ছিল আমার, কারণ যে জিনিসের জন্য গেছিলাম আমি আজকে, কিন্তু সেই জিনিস দেখতে পাইনি। আর গড়িয়াহাটে অপেক্ষাকৃত অনেক ভিড় কম চৈত্র সেলের। তার যাই হোক একটা ট্রাইপড কিনলাম, আমার এই সেলফি স্টিক কিনলাম। আমার এই সেলফি স্টিকগুলো খুব ভেঙে যায় খুব তাড়াতাড়ি। তারপরেই দেখলাম ঘুগনি বসেছে, ঘুগনি আর ডিম সিদ্ধ আমিই খেলাম, ওরা কিন্তু কেউ খায়নি। যাওয়ার সময় বলছিলাম না আমিই খাবো। আর কি মনের প্রচণ্ড দুঃখ নিয়ে বাড়ি ফিরছি। আর কারণ হচ্ছে আমি একটা যে জিনিস কিনতে গেছিলাম, একটা চন্দনী পালসের সেট কিনতে গেছিলাম, সেটা দেখে এসেছিলাম, কিন্তু সেই জিনিসটি নেই। আর ওই টাইপের একটা জিনিস আছে কিন্তু বাজেটের অনেকটা বাইরে, সেই জন্য কেনা হলো না।
তাই মনে প্রচুর দুঃখ নিয়ে বাড়ি ফিরছি। আর যেই সব শুধু চন্দনী পাথর ওই সেটটা না, মানে একটা নেকলেস দেখেছিলাম আমি, সেইটা শুধু না, আরও যেগুলো টুকটাক কিনবো ভেবেছিলাম সেগুলো বেশিরভাগ দোকান বন্ধ। তো যদিও টুকটাক কিছু কিনেছি, কিন্তু আর কি ভীষণ মনটা খারাপ করছিলো, তাই সোজা বাড়ি চলে আসলাম কাছু মাছু মুখ করে আর কি। খুব মনটা খারাপ ছিল। যাই হোক, আপনারা সকালে ভালো থাকবেন, খুব সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।